আসসালামু আলাইকুম। আজকে সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইরান। বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য নিরাপত্তা সতর্কতা। সর্বশেষ জানাবো যারা ভয় দেখায় তারা স্বার্থান্বেষী মতলববাজ, বললেন জামাতে আমির। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইরান। মধ্যপ্রাচ্যের নতুন সংকট এড়াতে মধ্যস্থতার আঞ্চলিক প্রচেষ্টা সত্ত্বেও যুক্তরাষ্ট্র ইরানের সামরিক অভিযানের হুমকি দিয়েই চলেছে। তবে ইরানি কর্তৃপক্ষ ইঙ্গিত দিয়েছেন যে তারা তাদের দেশকে রক্ষায় প্রস্তুত। শুক্রবার ৩০ জানুয়ারি কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এমন পরিস্থিতিতে শুক্রবার তুরস্কের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠকে বসবেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘি বলেন, পারস্পরিক স্বার্থের ভিত্তিতে তেহরান প্রতিবেশীদের সঙ্গে শক্তিশালী সম্পর্ক গড়তে চায়। ইরানের পররাষ্ট্রমন্ত্রী এমন সময় তুরস্ক সফর করেছেন যখন তেহরানে মার্কিন হামলার শঙ্কা তুঙ্গে। আঞ্চলিক নেতাদের বিশ্বাস, উচ্চস্তরে এই বৈঠকের পর তেহরানে যেন হামলা না চালায় তাতে যুক্তরাষ্ট্রকে রাজি করাবে তুরস্ক। তবে গত বুধবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, বিশাল মার্কিন আর্মাডা বা নৌবহর ইরানের জলসীমার কাছাকাছি পৌঁছে গেছে। তিনি ইরানের সরকার পরিবর্তন ও সামরিক হামলার ইঙ্গিত দিয়েছেন। অন্যদিকে ইরানের শীর্ষ রাজনৈতিক নেতা, সামরিক কর্মকর্তারা একের পর এক বার্তা দিচ্ছেন যে তারা আলোচনা নয়, প্রতিরোধের জন্য প্রস্তুত। তেহরানের রাষ্ট্রীয় গণমাধ্যম দেশটির আলোচক দলের একজন সিনিয়র সদস্যের বরাত দিয়ে জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করা এখন ইরানের অগ্রাধিকার নয়, বরং দেশকে রক্ষার জন্য ২০০% প্রস্তুত থাকা। বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য নিরাপত্তা সতর্কতা। আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে বাংলাদেশে অবস্থানরত যুক্তরাষ্ট্র নাগরিকদের জন্য নিরাপত্তা সতর্কতা জারি করেছে ঢাকার মার্কিন দূতাবাস ঢাকা। শুক্রবার ৩০ জানুয়ারি সকালে দূতাবাসের ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত সতর্কবার্তায় বলা হয়েছে, নির্বাচনী সময়কালে রাজনৈতিক সহিংসতা বা উগ্রপন্থী হামলার আশঙ্কা থাকতে পারে। এই ধরনের ঘটনার লক্ষ্য হতে পারে নির্বাচনী সমাবেশ, ভোট কেন্দ্র এবং ধর্মীয় স্থান। সতর্কতায় যুক্তরাষ্ট্রের নাগরিকদের বিক্ষোভ ও সমাবেশ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি বড় জনসমাগমের আশপাশে অবস্থান বা চলাচলের সময় বিশেষ সতর্কতা অবলম্বনের কথা বলা হয়েছে। দূতাবাস জানিয়েছে, শান্তিপূর্ণ উদ্দেশ্যে আয়োজিত কর্মসূচিও হঠাৎ সংঘাতপূর্ণ হয়ে উঠতে পারে। নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশন যানবাহন চলাচলে সাময়িক নিষেধাজ্ঞা দিয়েছে। এর মধ্যে ১০ ফেব্রুয়ারি রাত ১২টা থেকে ১৩ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে। ট্যাক্সি ক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচলে নিষেধাজ্ঞা কার্যকর থাকবে ১১ ফেব্রুয়ারির মধ্যরাত থেকে ১২ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা পর্যন্ত। এই পরিস্থিতিতে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস ১১ ও ১২ ফেব্রুয়ারি সীমিত পরিসরে সশরীরে সেবা দেবে বলে জানিয়েছে। যারা ভয় দেখায় তারা স্বার্থান্বেষী মতলববাজ, বললেন জামাতে আমির। বাংলাদেশ জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, যারা ধর্ম বা রাজনীতির নামে সাধারণ মানুষকে ভয় দেখায় তারা আসলে স্বার্থান্বেষী মতলববাজ। শুক্রবার ৩০ জানুয়ারি বেলা 11:30টার দিকে ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ১১ দলীয় জোটের বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি মন্তব্য করেন। তিনি স্পষ্ট করেন, একটি বিশেষ মহল অপপ্রচার চালাচ্ছে যে জামাত ক্ষমতায় গেলে কওমি মাদ্রাসা বন্ধ করে দেয়া হবে, যা সম্পূর্ণ ভিত্তিহীন। ডাক্তার শফিকুর রহমান কওমি মাদ্রাসাকে কলিজা হিসেবে অভিহিত করে বলেন, জামাত কথা নয় বরং কাজের মাধ্যমে প্রমাণ করবে যে তারাই ইসলামী শিক্ষার আসল রক্ষক। তিনি ১৮ কোটি মানুষের বিজয় নিশ্চিত করতে এবং একটি ন্যায় ইনসাফের বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। যুব সমাজ ও নারী অধিকার প্রসঙ্গে জামাতে আমির একগুচ্ছ প্রতিশ্রুতি ব্যক্ত করেন। তিনি বলেন, যুবকদের অপমানজনক বেকার ভাতা নয়, বরং তাদের দেশ গড়ার কারিগর হিসেবে গড়ে তুলতে হাতে মর্যাদার কাজ তুলে দেয়া হবে। নারীদের অবরুদ্ধ রাখার অপপ্রচারের জবাবে তিনি বলেন, মা বোনদের উচ্চশিক্ষা ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলে তাদের মর্যাদা ও নিরাপত্তা অগ্রাধিকার ভিত্তিতে নিশ্চিত করা হবে। বর্তমান মায়েরা পরিবর্তনে বাংলাদেশের দিকে তাকিয়ে আছেন উল্লেখ করে তিনি বলেন, মায়েদের দোয়া ও আস্থায় তাদের পথ চলার শক্তি। ডাক্তার শফিকুর রহমান আরও বলেন, অতীতের বস্তা পচা, ফ্যাসিবাদী ও দুর্নীতিগ্রস্ত রাজনীতিকে লাল কার্ড দেখিয়ে হিন্দু, মুসলমান, বৌদ্ধ ও খ্রিস্টান সহ সবার সমান অধিকার নিশ্চিত করতে তার দল বদ্ধপরিকর।